মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কালচারাল সেন্টার উদ্বোধনের জন্য ব্যস্ত ছিলেন। সেই সাংস্কৃতিক কেন্দ্র বা ভাস্কর্য উদ্বোধন করার পরে তিনি 5 তারিখে হেলিকপ্টার যোগে বহরমপুরে পৌঁছান এবং তিনি যাওয়ার আগে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার কলকাতা হাইকোর্টে কেন চলে এলো, কলকাতা কেন চলে এলো, এ নিয়ে বিজেপিকে এবং অনেককে ইঙ্গিত করে অনেক কথা বলে গেছিলেন। সবই দেখিয়েছেন আপনারা, আমরা তার পাল্টা প্রতিক্রিয়াও দিয়েছি। আমাদের দেওয়া বড় কথা নয়, হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার তার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন। মুখ্যমন্ত্রী তাকে উপেক্ষা করে 450 জন কলকাতায় স্টেট হিউম্যান রাইটস কমিশনের সামনে বিধাননগরে ধর্ণা প্রদর্শন করেছেন, এটাও আপনাদের সামনে হয়েছে। মুখ্যমন্ত্রী মাত্র 40 জনকে খুঁজে পেয়েছিলেন চেক দেওয়ার জন্য, যার ব্যবস্থা করে দিয়েছিল আমাদের ওই এলাকায় মিস্টার মন্ডল বলে একজন পুলিশের কর্মচারী, যিনি বেলডাঙ্গা থানায় কর্মরত। তাকে দিয়ে পুলিশ এটা অর্গানাইজ করেছিল অনলি 40 এফেক্টেড পিপলদের মধ্যে। এবং মুখ্যমন্ত্রী বেদবোনা, লালপুর, ধুলিয়ান শহর, জাফরাবাদ 10টি পীড়িত এলাকাতে যাননি। তিনি ওখান থেকে অনেক দূরে শামশেরগঞ্জ বিডিও অফিসে লম্বা চওড়া লেকচার মেরে, সুতিতে ভাষণ টাষণ দিয়ে, পাট্টা টাট্টা সাইকেল টাইকেল বিতরণ করে তিনি চলে আসেন কলকাতা। আমি আজকে প্রেস কনফারেন্স এই জন্য ডেকেছি যে মুখ্যমন্ত্রী গেছিলেন, হিন্দু পলায়নটা যেহেতু তার মিশন সাকসেস হয়নি, তাই তিনি সেখানে গেছিলেন পুলিশকে লেলিয়ে দেওয়ার জন্য হিন্দুদের বিরুদ্ধে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছিল কারা? নিশ্চিতভাবে কোনো হিন্দু সনাতনীরা নয়। আক্রান্ত হলেন কারা? যেখানে 16, 18, 20% হিন্দু থাকেন। আর গ্রেপ্তার গত 3 দিন ধরে হিন্দু ছেলেদেরকে বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে কি করেছেন? উনি গিয়ে আমাদের ভারত সেবাশ্রম সংঘ বেলডাঙ্গা, সেখানে একটি দীর্ঘদিনের, মানে মুখ্যমন্ত্রীর ক্ষমতায় আসার আগে থেকে, যখন মিস্টার রাজেশ কুমার বলে একজন এসপি ছিলেন বাম আমলে, সেই সময় থেকে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘ, যা স্বামী প্রণবানন্দজির আদর্শে প্রতিষ্ঠিত, যারা হিন্দুদের সুরক্ষা দেয়, সাথে সাথে শিক্ষা এবং স্বাস্থ্যের মধ্য দিয়ে সেবা দান করে। ভারত সেবাশ্রম সংঘের যে হোস্টেল রয়েছে, সেই হোস্টেলে মূলত একেবারে তপন গঙ্গারামপুর থেকে শুরু করে, নবগ্রাম সাগরদিঘি থেকে শুরু করে, মধ্যবঙ্গ এবং উত্তরবঙ্গের কয়েকশো আদিবাসী ছেলেরা সেখানে হোস্টেলে থাকে। তাদেরকে থাকা, খাওয়া, তাদেরকে উপযুক্তভাবে তার মানব সম্পদ বিকাশের দায়িত্ব ভারত সেবাশ্রম সংঘ বছরের পর বছর ধরে নিয়ে আসছে। কয়েক বছর আগে ভারত সেবাশ্রম সংঘ বেলডাঙ্গাতে একটি হাসপাতালও তৈরি করেছেন
ভারত সেবাশ্রম সংঘের জায়গায় আনন্দলোকের সহযোগিতায়, যেখানে বর্ণ ধর্ম রাজনীতির ঊর্ধ্বে সবাই সেবা পান, কেবলমাত্র হিন্দুরা নন। কারণ পেশেন্টদের যারা চিকিৎসার প্রয়োজন, তাদের সেবা দান করতে হয়, তাদের ধর্ম, নাম, জাত পাত এগুলো দেখতে নেই, সেটা ভারত সেবাশ্রম সংঘ করেন। মুখ্যমন্ত্রী ওখান থেকে 5/5/2025 এই চিঠি দেখুন। এই চিঠিতে ভারত সেবাশ্রম সঙ্গে থাকা আপনার এটা হয়েছিল 2010-এ, সুধাকর রাও এসপি ছিলেন। এখানে এইটা 2010 মানে উনি মুখ্যমন্ত্রী হননি। কার্তিক মহারাজের উপরে এত রাগ, তাই বেলডাঙ্গা থেকে সিআই অফিস সহ একটা ছোট্ট পিকেট ছিল 5 জন কনস্টেবলের, সেটা প্রত্যাহার করলেন, যাতে ভবিষ্যতে জিহাদিদের হাতে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘ আক্রান্ত হতে পারে এবং পূজ্যপাত কার্তিক মহারাজ, প্রদীপ্তানন্দজি মহারাজ পদ্মশ্রী, তিনি যাতে স্বাভাবিক কাজকর্ম ওখানে বসে না করতে পারেন, সেই জন্য তিনি করে এলেন। 2002-এ ডক্টর রাজেশ কুমার যখন এসপি আউটপোস্ট, 2010-এ সুধাকর রাও যখন এসপি, তখন সিআই অফিস রেন্টেড। দুটোই ওনার পিরিয়ডে নয়, 2002-2010 মুখ্যমন্ত্রী ওখানে গেছিলেন হিন্দুদের এবং হিন্দু প্রতিষ্ঠানগুলোর উপরে পুলিশি আক্রমণ যাতে সংগঠিত হয় সেই চক্রান্ত করতে। 12 তারিখের ইনসিডেন্ট, 16 তারিখের এফআইআর। হিন্দুদের নামে একজন সিট তৈরি করেছেন, একজন যাদব বলে পুলিশের অফিসার, তিনি এই কাজটায় নেতৃত্ব দিচ্ছেন। পরশুদিন রাত্রে বেছে বেছে হিন্দুদের বাড়িতে আক্রমণ হয় এবং তাদেরকে তুলে আনা হয় 3 জনকে। 10 নম্বর ওয়ার্ড ঠাকুরপাড়া, চিরঞ্জীব ঘোষ, আশিস তলাপাত্র এবং গোরা ঘোষ। গোরা ঘোষকে পরের দিন ছেড়ে দেওয়া হয়, বাকি 2 জনকে এই 12 তারিখের ইনসিডেন্ট মঞ্জুর রহমানের, টিএমসির নেতা, মুখ্যমন্ত্রী এই চক্রান্ত করতে গেছিলেন। 12 তারিখের ইনসিডেন্ট, 16 তারিখের এফআইআর। এই পীড়িতরা, এরা আক্রান্ত লোকেরা তাদের